মিথ্যাচার, অন্যদিকে দ্বিচারিতা, এই দুটোর উপর ভর করেই মুখ্যমন্ত্রী যত বক্তব্য সামনে আসছে তার প্রেক্ষিতে এই প্রশ্নটা আসছে যে শুধুমাত্র এই দুটোকেই কি তিনি ভর করে যাচ্ছেন। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আমি অবশ্যই মমিতা দিদি হাত তুলেছেন, দেবীও আমি তার কাছেও যাবো, কিন্তু দীপাঞ্জন বাবু যেমনটা বলছিলেন। হ্যাঁ, এবার আমি বলি যে দ্বিচারিতাটা কোথায়। পরিষ্কার যেটা বলছেন, উনি বারবার মিথ্যা কথা বলছেন। সম্ভবত একজন মৌমিতা, উনি উদাহরণ দিচ্ছিলেন লোকসভা বা বিধানসভা ইত্যাদি, ওগুলো বিচারাধীন বিষয় কিন্তু নয় কোনো মতে। এবার দেখি মমতা ব্যানার্জি বিচারাধীন বিষয়ে কোথায় কোথায় মন্তব্য করেছেন। ওনার শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হলো, সিবিআই ইডি হাতে, বিচারাধীন বিষয় মন্তব্য করলেন, পার্থ নির্দোষ। অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হলো, সিবিআই এর হাতে, অনুব্রতকে বাঘের সম্মান দিলেন, বিচারাধীন বিষয়। বালু মল্লিক অ্যারেস্ট হলো, ওনার খাদ্যমন্ত্রী দুর্নীতির মামলায় বালু মল্লিককে উনি সার্টিফিকেট দিলেন, বিচারাধীন বিষয়। শেখ শাহজাহান থেকে শুরু করে আরাবুল, সব জায়গায় উনি বিচারাধীন বিষয় নাক গলান। কিন্তু আমাদের এই চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের যে সর্বৈব সত্য খাঁটি যে দাবিগুলো রয়েছে, সে দাবি নিয়ে কথা বলবেন না। যেটা সুপ্রিম কোর্ট বলেছে, আমরা একটা জিনিস যেন ভুলে না যাই, যেটা বারবার বলা হচ্ছে যে এই জুনিয়র ডাক্তারদের যে নিরাপত্তা, এই নিরাপত্তা কিন্তু 4টে সিআইএসএফ বা 4টে সিভিক ভলেন্টিয়ার পুলিশ দিয়ে হবে না। নিরাপত্তাটা কাদের থেকে? নিরাপত্তা সন্দীপ ঘোষের মতো লোকদের থেকে, নিরাপত্তা সুশান্ত রায়ের মতো লোকদের থেকে, নিরাপত্তা এই অভিক বিরূপাক্ষদের কাছ থেকে। সিভিক ভলেন্টিয়ার বা সিআইএসএফ কোথায় কোথায় প্রোটেকশন দেবে? এক্সামিনেশনের পেপারেও প্রোটেকশন দেবে, সেখানেও তো এই। তবে দীপাঞ্জন বাবু, গতকাল মুখ্যমন্ত্রী তিনি তো বলেছেন তার উপর ভরসা রাখতে, তিনি প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যদি তার উপর ভরসা রেখে কর্মবিরতিটা তুলে নেন জুনিয়র চিকিৎসকরা, তাহলে তিনি সব রকমের ব্যবস্থা নেবেন। রঞ্জন বাবু, না, ওনার ইতিহাস বলছে যে ওনার উপর ভরসা করা যায় না, কারণ উনি 10টা কথা বলে তার মধ্যে 12টা মিথ্যা কথা এবং দ্বিচারিতা থাকে, ওনার কথায় ভরসা করা যায়। বেশ, রঞ্জন বাবু, কালকে একটা যুগান্তকারী ঘটনা ঘটলো। কালকে একটা স্বচ্ছতা ছিল, সদিচ্ছা ছিল, সম্ভাবনা ছিল, কিন্তু সৎসাহস ছিল না বলে সহমত হয়নি। কালকে আমরা দেখলাম যে কিভাবে রুদ্ধদ্বার কক্ষে একটা খোলা মনে প্রবল টানটান উত্তেজনার মধ্যে একটা হয়তো জবনিকাপাত হওয়ার একটা জায়গায় আমরা অপেক্ষা ছিলাম 10.5 কোটি মানুষ, যারা পশ্চিমবঙ্গের 3.5 লক্ষ চিকিৎসক সারা ভারতবর্ষ জুড়ে, কিন্তু সেটা অবশেষে হলো না। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কিছু কিছু জায়গায় যে আন্দোলনকে তিনি কুর্নিশ করছেন, সবসময় ঝড়জলের মধ্যে জুনিয়র ডাক্তাররা বসে আছেন, তারা 34 দিন ধরে এই আন্দোলন করছেন, সুবিচার চাইছেন। একসময় মুখ্যমন্ত্রীও 26 দিন অনশন করেছিলেন, এবং তারপরেও তিনি বলেছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে তার বাধ্যবাধকতা আছে। যদিও তিনি হেড অফ দ্য স্টেট, তবু কেন তিনি কোনো সদর্থক পদক্ষেপ নিচ্ছেন না? তবে একটা জায়গা যেটা আমাদের বুকে বেঁধেছে, সেটা হচ্ছে যখন এটা বলা হয়েছে যে ওরা চেয়ার চায়, বিচার চায় না, তো চেয়ারের ওপর তো আমাদের কোনো দাবি নেই, কারণ আপনি নিজে এসে দেখেছেন সেখানে গোড়ালি অবধি ভিজেই আপনাকে আসতে হয়েছে, কিন্তু ওই ট্রিপলের মধ্যে দিয়ে জল চুয়ে পড়ছে, প্লাস্টিক পড়ে আছে, তা সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা কিন্তু নিচেই বসে আছে, চেয়ারে বসে নেই। কিন্তু হ্যাঁ, চেয়ার আমরা চাই। যদি CHAIR ধরি, তাহলে সিতে হচ্ছে আমরা চাই ক্রিমিনাল প্রসিকিউশন টু গেট দ্য জাস্টিস ফর অভয়া। এইচে আমরা চাই হেলথ সেক্রেটারি এবং অন্যান্য যারা অফিসিয়াল আছেন, ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের অপসারণ চাই। এতে আমরা চাই অ্যাবলিশমেন্ট অফ দ্য থ্রেট কালচার। আইতে চাই ইনক্রিজ অ্যান্ড এনহ্যান্স সিকিউরিটি অফ দ্য ফিমেল ডক্টর ইন দ্য ওয়ার্ক প্লেস। কর্মক্ষেত্রে আমাদের সুরক্ষার দাবি আমাদের করেছি। এবং আর হচ্ছে রিমুভাল অফ দ্য টপ পুলিশ কপস, এবং তার মধ্যে নগরপাল আছেন এবং যারা মিথ্যাচার করেছেন ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ, তাদেরও আমরা অপসারণ চাই। কিন্তু মনে রাখবেন যে এক্ষেত্রে সবেমাত্র খেলা শুরু হয়েছে। দিদি বলেছেন যে তিনি ফুটবল খেলেন, আমরা দেখেছি। আমরা টেনিস খেলতে চাই এবার। 15 লাভ হয়েছে এখন সন্দীপ ঘোষকে খুন ও ধর্ষণ এবং এই পাহাড় প্রমাণ দুর্নীতির পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু 30 লাভ হবে যখন আমাদের সেই জলপাইগুড়ির জেঠু মানে সুশান্ত রায়কে অ্যারেস্ট করা হবে। তারও উপরে রয়েছেন একজন মাননীয় বিধায়ক, যিনি উত্তরপাড়ায় আছেন, যিনি পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি, ভূতপূর্ব সর্বভারতীয় সভাপতি 2004-2005-এ ডক্টর সুদীপ্ত রয়। এবং সর্বশেষ যেটা হবে, যেটা আমরা সেই সেট পয়েন্টটা পাবো, সেটা হচ্ছে সেই গোলপার্কের বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি প্রভূত ক্ষমতার অধিকারী। তাহলে এই সেট পয়েন্ট থেকে আমরা গেম পয়েন্ট পাবো, কিন্তু ম্যাচ পয়েন্ট তখনই আসবে যখন আমার বোনের বিচার হবে। এই বোনের বিচার না হলে আমরা কিন্তু খেলা ছাড়ছি না। বেশ, মমিতা দেবী কিছু বলবার জন্য হাত তুলেছিলেন।
আমি দীপাঞ্জনদার কথা সূত্র ধরে বলবো যে ডেফিনেটলি উনি একজন অসম্ভব মিথ্যাচারিতা, উনি প্রচন্ডভাবে মিথ্যাচারিতা করছেন এবং দ্বিচারিতা করছেন। তার সাথে দুটো প্রশ্ন এখানে উঠে আসে। কালকে যদি ভিডিওটা আমরা দেখি, ওনার একটা মন্তব্য পাওয়া যায় যে উনি জোর গলায় বলছেন যে এখানেতে দোষীরা কেউই আমার বন্ধু নয় এবং কেউই আমার শত্রু নয়। এই কথাটা আমার মনে হয় যে উনি সত্যি ঠিকই বলেছেন, কারণ ওনার বয়সী তো কেউ নয়। আজকে দোষীরা যারা আছে তারা তো ওনার স্নেহভাজন, স্নেহধন্য। আবার এদিকেতে চিকিৎসকদের সেই কষ্টতেও উনি দৌড়ে এসে বলছেন যে ওনারাও তাদের স্নেহধন্য। কাজেই এখানেতেই ওনার অন্যায়কে সাপোর্ট করার আরো যে একটা বিশালভাবে প্রবণতা সেটা উঠে আসছে। এই দোষীদের উনি বলছেন বন্ধুও নয় শত্রুও নয়, তাহলে রাজ্যের হয়ে উনি এতগুলো অ্যাডভোকেট কেন নিয়োগ করেছেন সুপ্রিম কোর্টে যদি দোষীরা তাদের বন্ধু না হয়ে থাকেন? খুব ভুল যদি না হয় 21 জন আইনজীবী যারা লড়াই করছেন রাজ্যের হয়ে অ্যাপয়েন্ট করলেন কিভাবে যদি দোষীদের যদি উনি বন্ধুত্বের হাতই না বাড়িয়ে দেন? আজকে কি হচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা দাপর যুগে একটা শিশুপালকে দেখেছি, আর আমাদের এই কলি যুগে এদিকে সন্দীপ ঘোষ, তারপরে বিনীত গোয়েল, অভিজিৎ মন্ডল, এরকম প্রচুর শিশুপাল আছে। এরা তো শুধু 3টা নাম বললাম। বেসিক্যালি এরা যদি পদত্যাগ এদের যদি করতে হয় বা এদেরকে যদি সাসপেন্ড করেও দেওয়া হয়, আজকে আমি এখানে বসে বলে দিচ্ছি এরকম শিশুপাল আমাদের সমাজে এই মুহূর্তে কাতারে কাতারে লুকিয়ে আছে। কারণ ইটস নট আ ম্যাটার অফ ওয়ান ডে। এই টোটাল ব্যাপারটা যে শেকড়টা বিস্তৃতি হয়েছে সমাজের মধ্যে, এটা একটা মানে হিউজ প্রসেস, আর এটা অনেক দিন ধরে তৈরি করা হয়েছে। কাজেই এটা একজনের বা দুজনের বা 3জনের পদত্যাগে রাতারাতি ভাবে আমরা পুরো মূলটাকে উঠে ফেলে সমাজকে শুদ্ধতে পারবো না। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমার মাথায় এলো, আজকে আমাদের ডক্টর ফ্রেন্ডসরা যেটা করছেন আন্দোলনটা, আমি 100% শিওর এটা শুধুমাত্র ওনারা ওনাদের সুরক্ষার জন্য করছেন না, এটা সমাজের সার্বিক সুরক্ষার কারণে ওনারা আজকে গলা তুলেছেন। কিছুদিন আগে আমরা দেখেছি ডিএ আন্দোলন কর্মীরা কিভাবে গলা তুলেছেন। আজকে আমি আপনাদের চ্যানেলে বসেই বলেছিলাম মাঝখানে আগে যে পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি গৃহযুদ্ধ লাগতে চলেছে, সিভিল ওয়ার, এবং এখনো যদি সিস্টেম থেকে চেঞ্জেস না আসে তাহলে কিন্তু এই আন্দোলন আরো মারাত্মক আকার ধারণ করবে, একটা বিভৎস কাণ্ড হবে। কাজেই এখনো সময় আছে। এখানেই তো প্রশ্ন যে সিস্টেম চেঞ্জের কথা বলছেন, কিন্তু সিস্টেমের মধ্যে যারা রয়েছেন তাদেরকে চেঞ্জ করার কি প্রয়োজনীয়তা নেই দীপাঞ্জন বাবু? সেই জন্যই আমি মমিতা, তোমার সাহসকে আমি কুর্নিশ জানাই। তুমি যেরকম ভাবে সত্যি কথা বললে, কিছু মনে করো না, তুমি বললাম। আমি একটা পরিষ্কার কথা বলি যে মুখ্যমন্ত্রী এই যে পুরো ব্যাপারটা হচ্ছে না, আমি খুব দুর্ভাগ্যজনক ভাবে আমি বলতে বাধ্য, আমার ব্যক্তিগত মতামত, অভয়া বা তিলোত্তমা সে কিন্তু একটা কোলাটারাল ড্যামেজ। সমস্যাটা হচ্ছে সিস্টেমটালি। অভয়া জেনে গিয়েছিল, প্রতিবাদ করতে গেছিল, যে প্রতিবাদ করতে যাবে তার নাম দীপাঞ্জন হোক, যার নাম কলতান হোক, যার নাম যাই হোক না কেন, তাকেই সিস্টেমটা কুচলে দেবে। সমস্যাটা হচ্ছে এই পুরো, এদিকে মুখ্যমন্ত্রী বলছেন মানবিক মুখ, ওদিকে ওনার বিধায়ক লাভলি মৈত্র, হুমায়ুন কবির, তারা চেষ্টা করছে নাকি নর্থ বেঙ্গলে তারা ডাক্তারদের গণশত্রু বানানোর চেষ্টা করছে, পাবলিক গণপিটুনি দেওয়ার চেষ্টা করছে। এই যে কনসেপ্ট, এইটাই হচ্ছে ওনার দ্বিচারিতা। একদিকে মানবিক মুখ দেখাচ্ছেন, আরেকটা জিনিস আমি জুনিয়র ডাক্তারদের বলবো, বি ভেরি কেয়ারফুল। আমি জানি আপনারা অত্যন্ত শিক্ষিত, সচেতন, সুবিবেচক, সুশৃঙ্খল, কোন রকম প্ররোচনায় পা দেবেন না। ঠিক, কারণ আমার অ্যানালিসিস, কালকে উনি যেটা বলতে শুরু করেছিলেন যে আপনারা আমাকে অসম্মান করতে পারেন না, অসম্মানের কোনো জায়গা নেই, বারবার অসম্মানের একদমই দীপাঞ্জন বাবু।